শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এভাবেই দমভক্তি করলেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী রেজিম পতনের প্রায় 9 মাস পর বাংলাদেশ পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তথ্যচিত্র প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রকাশিত রিবিল্ডিং বাংলাদেশ ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা তথ্যচিত্রে ফুটে ওঠে গেল 15 বছর পুলিশ, র্যাব সহ নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে কিভাবে খুন, গুম ও নির্যাতনের মাধ্যমে বিরোধী মত ও চিন্তা শক্তিকে দমন করা হয়েছিল, কিভাবে ফ্যাসিবাদের ইতিহাস রচনা করেছিলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। গেল বছর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে কঠোর অবস্থান নেন শেখ হাসিনা সরকার ও তার বাহিনী। সারা দেশে আন্দোলনরত ছাত্র জনতার উপর চালানো হয় অমানবিক নির্যাতন, নির্বিচার হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা বাহিনী। তথ্যচিত্রে তুলে ধরা হয় কিভাবে ছাত্রদের দমন করতে বল প্রয়োগের ব্যর্থ চেষ্টা চালায় শেখ হাসিনা। এদিকে আন্দোলনের সময় ছাত্র জনতার পক্ষ নিয়ে ব্যাপক প্রশংসা পায় সেনাবাহিনী। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পক্ষ নিয়েছে। Properly functioning, I must say. The police is not properly functioning. So it's a huge void. Huge task. ছাত্র জনতার অনুরোধে বাংলাদেশ পুনর্গঠনে নিজ কাঁধে দায়িত্ব তুলে নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত সরকারের নির্যাতন, গুম, খুনের বিচার প্রক্রিয়া শক্ত হাতে পরিচালনার মধ্য দিয়ে তার সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার চিত্র তুলে ধরা হয় এ তথ্যচিত্রে। আল জাজিরার তথ্যচিত্রে বলা হয়, ভারতের অনুশাসন থেকে বের হয়ে চোখে চোখ রেখে ভারতের সঙ্গে সংঘাতে না জড়িয়ে শক্ত কূটনৈতিক অবস্থান প্রকাশ করে আলোচনার জন্ম দেন এই নোবেল বিজয়ী। বাংলাদেশ পুনর্গঠন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকার ভূয়সী প্রশংসাও উঠে আসে সেখানে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।